আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সন্ধ্যার পরে হাঁটতে বের হয়েছিলাম। এখন তো ঠান্ডা ঠান্ডা, হাঁটতে বেশ ভালোই লাগে। তো এখন প্রায় প্রতিদিনই বের হই। তো বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে গিয়েছিলাম মেজো ভাইয়ের বাসায়। ওখান থেকে তারপরে চলে আসলাম বাসায়। তো যখনই বের হই টুকটাক কিছু সামনে পড়লে কিনে নিয়ে আসি। তো এখানে ভ্যান গাড়িতে এগুলো বিক্রি করছিল, স্টিলের বাটি, তারপরে ছোট যে কোয়ার্টার প্লেট ওগুলো। তো ওগুলো নিলাম, ভালো লাগলো, রাফ ইউজ করব। সাথে এই যে আমাদের দেশি পানি ফল, সস্তার ফল, আমার কাছে বেশ ভালোই লাগে। পানি ফল কিনলাম। আর এই যে 2টা পেয়ারা, 2টা কলা। আসলে ফলের এত দাম, কিন্তু ফল খেতেও হয়। তো সাধ্য যতটুক আছে অতটুকুই কিনবো। ফলের দাম, তাই বলে কি ফল খাবো না, অল্প অল্প কিনবো। পেয়ারা আগে 60 টাকা কেজি ছিল, আজকে আবার 70 টাকা হয়ে গিয়েছে। পানি ফলটা অবশ্য 30 টাকাই আছে। তো ফলগুলো কিন্তু ফ্রেশ ছিল। আর কলাও 2টা নিলাম। কলা বেশি করে নিয়ে আসলে বাসায় কেউ খেতে চায় না, দেখা যায় যে কালো হয়ে যায়, বেশি পেকে যায়। তা আমি খাবো, এই জন্যই নিলাম। আর এই যে বাসায় চলে আসার পরে কিছু পানি ফলের খোসা ছাড়িয়ে আর একটা পেয়ারা কাটলাম। পেয়ারাটা খেয়েছে মা আর ভাইয়ের মেয়ে, কিন্তু পানি ফল খায়নি। পানি ফল আমি খেয়েছি। তো এইগুলো তো রাতে আর কি খেলাম সন্ধ্যার পরে, হাঁটার পরে। এটা তার পরের দিন সকালবেলার ভিডিও। তো এইখানে মাশাল্লাহ 2টা সুন্দর লাউ দেখতে পাচ্ছেন। আর এই লাউ সবজিটা আমার ভীষণ পছন্দ। তো এখানে কিন্তু 2টা লাউ 2 দিনই কেনা হয়েছে। যেটা একেবারে একটু কলাপাতা কালারের, ওটা কেনা হয়েছিল আগের দিন। আর পরের দিন সকালবেলা আবার ভ্যান গাড়ি থেকে আবার মা নিলেন। তো যাই হোক, আজকে কিন্তু লাউ দিয়েই রেসিপিগুলো হবে। তো লাউ খাবো, লাউয়ের খোসা খাবো না, এটা তো হয় না। আমি যখনই লাউ রান্না করি খোসাটা ভাজি করি, তবে যদি লাউয়ের খোসাটা কুচি হয়ে থাকে। তো মাশাআল্লাহ লাউ কিন্তু 2টা ছিল। তো 2টার মধ্যে একটা লাউ পুরোটাই দিয়েছি, আর একটার অর্ধেক দিলাম, আর অর্ধেক রেখে দিয়েছি। পরে ওটা ডাল দিয়ে রান্না করে কিংবা ভাজি করে খাবো। আর সবজিটা একটু বেশি করেই রান্না করি, কারণ সবজি বেশি, এখন রাতে রুটি খাই তো, সকালেও দেখা যায় রুটির সাথে একটু সবজি হলে ভালো লাগে। আলাদা ওইভাবে আর ভাজি টাজি করি না। তো আজকে তো লাউ চিংড়ি রান্না করব। আর লাউ চিংড়ি পছন্দ করেন না যে এমন কেউ নেই। আর আমিও খুবই ভালোবাসি এই রেসিপিটা। তো এইখানে ছোট ছোট চিংড়ি আর কি, তেমন বড় না। চিংড়ি মাছেরও কিন্তু অনেক দাম। তো মাও অল্প নিয়ে আসেন যখন যেটা রান্না করব সেটার জন্য। আর এই হলো ধনিয়া পাতা, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট লাউয়ের তরকারিতে। আমি কিন্তু গরমকালে লাউ তেমন আনলে খাই না, কারণ ধনিয়া পাতা দিলে আমার কাছে ওর টেস্টটাও খুব ভালো লাগে। তো ধনিয়া পাতা কিছু ভিজিয়ে রাখলাম, এটা পরে ধুয়ে আর কি কেটে দিব। আর এখানে সব কিছু জোগাড় করে এখন আমি লাউ চিংড়ি রেসিপিটা রান্না করে নিচ্ছি। সেই সাথে লাউয়ের খোসাটাও কিন্তু ভাজি করব। আর লাউয়ের খোসাটা ভাজি করব, একটা আলু দেব। আর এই লাউয়ের খোসাটা আসলে ভাজি করলে অনেক মজা লাগে, আমাদের বাসায় খায়। আর আমি কীভাবে ভাজি করি, লাউয়ের খোসাটাকেই কুচি কুচি করে কেটে, আলুটাকেও কুচি করে কেটে ধুয়ে একেবারে একটু অল্প পানি দিয়ে আগে হালকা আর কি হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিই। তারপরে গিয়ে এটাকে ভাজি করি, খুবই মজা লাগে। আর এই লাউয়ের খোসাটা কিন্তু আমি আরেকভাবে ভাজি করে খাই। এখন তো ফ্রেশ মাছ আনা হয় না। আগে যখন রুই মাছ কিংবা অন্য যে কোনো ফ্রেশ মাছ নিয়ে আসতেন আর লাউ নিয়ে আসতেন, তখন ওই যে মাছের যে তেলটা থাকে ওটা দিয়ে লাউয়ের খোসাটা ভাজি করতাম কুচি করে, খুবই মজা লাগতো। তো যাক, আজকে শুধু আলু দিয়ে ভাজি করব। তো এইখানে তো এই যে চিংড়িগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে তারপরে লাউগুলো দিয়ে দিব।
আর লাউয়ের তরকারিতে আমি পানি দিই না, কারণ লাউটা যখন দেই লাউ কষানোর সাথে সাথে পানি বের হয়ে যায়, তারপরেই ওই লাউয়ের পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যায়। আর লাউয়ের তরকারিটা বেশি জাল দিলে মনে হয় কি লাউয়ের যে তরকারির যে স্বাদ ওইটা থাকে না, একটু টক টক মনে হয়। তো ওই জন্য আর কি লাউয়ের থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে লাউটা সেদ্ধ করে তরকারিটা নামিয়ে ফেলি। আর এইভাবেই আর কি লাউ চিংড়িটা আমি রান্না করে থাকি। আর একটু লাউয়ের তরকারিতে ঝালটা কম দিই। তো এইবারে যে মশলা, আমার মনে হচ্ছে মরিচের গুঁড়াটা অল্প দিলেও কালারটা কেমন জানি লাল হয়ে যায়। ঝাল কিন্তু অত হয়নি, কিন্তু দেখতে মনে হচ্ছিল লাল। আর এই যে দেখেন ওয়েফার, ছোটোবেলায় ওয়েফার কিনে এনে সবাই মজা করে খেতাম আর বলতাম এই দেখো আমি ওয়েফার খাচ্ছি। তো এখনও কিন্তু এই যে ভাইয়ের মেয়ে, ও মাঝে মাঝে কিনে খায় আর ওর থেকে আমিও নিয়ে খাই। তো এইবারও ওর থেকে আমি চেয়ে ওয়েফার খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের মানে বাসায় যখন পিচ্চি থাকবে, পিচ্চিরা যখন চকলেট চিপস খাবে এভাবে চেয়ে চেয়ে খাবেন, এটার মজা কিন্তু অন্যরকম। আমিও মাঝে মাঝে তাই করি। রাফি রাব্বি ওরা যখন চিপস খায় চকলেট খায়, যদি বলি দাও, অল্প দিবে বেশি দিবে না, ওটাই মুখে নিয়ে নিই, নিয়ে খেয়ে বলি মজা আরও দাও। তো ভাইয়ের মেয়ের তো বড় হলে কি হবে, ও বাইরে গেলেই এগুলো নিয়ে আসবে, চকলেট চিপস তারপরে কোক, এগুলো নিয়ে আসলে ও আমাকে দিয়ে বলবে নাও ফুপি খাও। তো মজা করে খাই ওদের থেকে চেয়ে চেয়ে। তো এইখানে লাউটা প্রথমে দেওয়ার পরে পাতিলে জায়গা হচ্ছে না, পরে আবার বাকিগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো মতো মিক্স করে দিলাম। তারপরে তো পানিটা বের হবে লাউ থেকে। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিব না এটা তো হয় না। এই যে নামানোর আগে কুচি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর তারপরে ঢেকে এখন আর বেশিক্ষণ জাল দিব না, নামিয়ে ফেলবো। আর খুবই মজা হয়েছিল লাউ চিংড়ির তরকারিটা। তারপরে তো খোসা ভাজিটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কুচি কুচি করে কেটে ধুয়ে তারপরে তো বললাম ওইভাবে হালকা সেদ্ধ দিয়ে তারপরে ভাজিটা করেছিলাম। ভাজিটাও কিন্তু খুবই মজা হয়েছিল। তা আজকে কিন্তু আমাদের এই দুইটাই তরকারি, আর কোনো কিছু না, এই দুইটা দিয়েই মজা করে দুপুরের খাবার খেয়েছিলাম। আর এই যে ভাতও বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক, লাউ চিংড়িটা নামিয়ে তারপরে ভাজিটা বসিয়ে দেব। তো এই যে হলো কুচি করে কাটা লাউয়ের খোসা। আর আমার কাছে এই খোসা ভাজিটা কিন্তু খুবই মজা লাগে, মানে বোঝাই যায় না যে কিসের ভাজি খাচ্ছি। অনেক সময় মনে হয় যে কোনো একটা সবজি দিয়ে আলু দিয়ে ভাজি করা হচ্ছে, এমন মনে হয়। তো আজকে আর ভয়েস দিচ্ছি না, এখানেই ভয়েসটা আমি স্টপ করে দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।